আসসালামু আলাইকুম। ফিগমা সিরিজ টিউটোরিয়ালে স্বাগতম। আমি আলমগীর হোসেন আবারও হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। গত পর্বে আমি কথা বলেছিলাম ফিগমার স্টক কালার নিয়ে। আপনারা যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে উপরে আই বাটন ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারেন। আজকে আমি কথা বলবো ফিগমার ইফেক্ট নিয়ে। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলে অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তো ফিগমার ইফেক্ট কীভাবে কাজ করে সেটা জানার জন্য আমরা স্ক্রিনে চলে আসলাম। স্ক্রিনে আসার পর আমরা এখানে একটা শেপ নেব। শেপ নেওয়ার পর সেই শেপে আমরা ইফেক্টগুলো প্রয়োগ করব, ঠিক আছে। তো আমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল টুল নেই। রেক্ট্যাঙ্গেল টুল নেওয়ার পর এখানে আমরা একটা ফিল কালার দেবো। তো আমি এখান থেকে একটা রেড কালার দিলাম, ওকে। এরপর এটার ভিতরে আমরা ইফেক্ট দেবো। তো ইফেক্ট দেওয়ার জন্য আমাদের এখানে ইফেক্ট যে প্যানেলটা আছে সেখানে আসতে হবে। এরপর আসার পর এখানে আমাদের যে প্লাস আইকনটা আছে এটার মাধ্যমে আমাদের ইফেক্টটা অ্যাড করতে হবে। মানে এই প্লাস আইকনে ক্লিক করলে আমাদের যে ফিল কালারটা আছে এখানে ইফেক্টটা অ্যাড হবে। তো আমি এখান থেকে ইফেক্ট অ্যাড করি, ওকে। ইফেক্ট অ্যাড করার সাথে সাথে আমরা দেখতে পারতেছি এখানে একটি ইফেক্ট অ্যাড হয়ে গেছে। তো এখানে ডিফল্টভাবে ড্রপ শ্যাডো অ্যাড হয়ে আছে। তো আমরা এখানে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করলে আমাদের যে আরও ইফেক্টের অপশনগুলো আছে সেগুলো দেখতে পারবো। আমরা একে একে সবগুলো অপশনে জানবো। তো আমি এখানে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করি। ক্লিক করার পর আমরা এখানে দেখতে পারবো 4টা ইফেক্ট আছে। একটা হচ্ছে ইনার শ্যাডো, একটা হচ্ছে ড্রপ শ্যাডো, একটা হচ্ছে লেয়ার ব্লার, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ব্লার। তো ইনার শ্যাডো ইফেক্ট কি? ইনার শ্যাডো ইফেক্টের মাধ্যমে আমরা কোনো টেক্সট অথবা কোনো ডিজাইনের ভিতরে ইফেক্ট দিতে পারবো। ইনার মানে হচ্ছে ভিতরে। আমরা যখন কোনো একটা ডিজাইনের ভিতরে শ্যাডো দিতে চাইবো তখন আমরা এই অপশনটি ইউজ করব, ঠিক আছে। এই অপশনের মাধ্যমে আমরা ভিতরের দিকে শ্যাডো দিতে পারবো। তো চলুন দেখে আসি কীভাবে আমরা এই অপশনটি ব্যবহার করব। তো ইনার শ্যাডো দেওয়ার জন্য আমরা এখান থেকে ইনার শ্যাডোটা নিলাম। এরপর আমাদের এই পাশে দেখেন এপাশে ইফেক্টের সেটিংয়ের একটা আইকন আছে। তো ইফেক্টের সেটিং আইকনে ক্লিক করলে আমাদের বাকি যে অপশনগুলো সেগুলো শো করবে। তো আমরা এখানে ইফেক্ট সেটিংয়ে ক্লিক করার পর আমাদের ইনার শ্যাডোর যে সেটিংগুলো আছে সেগুলো শো করবে। একটা হচ্ছে এক্স ভ্যালু, একটা হচ্ছে ওয়াই ভ্যালু, একটা হচ্ছে ব্লার, একটা হচ্ছে স্প্রিড। আর এই পাশে হচ্ছে আমাদের যে শ্যাডোটা হবে সেটার কালার এবং কালারের অপাসিটি। তো সর্বপ্রথম আমি অপাসিটিটা 100% করি যেন আমাদের ইফেক্টের যে শ্যাডোটা আছে সেটা পারফেক্টলি বোঝা যায়। আমি এটা 100% করলাম। 100% করার সাথে সাথে আপনারা দেখতে পারতেছেন আমাদের উপরের দিক ব্ল্যাকের যে শ্যাডোটা আছে সেটা কিন্তু ভিজিবল হয়েছে। ইনারের দিকে ভিজিবল হয়েছে, এটা কিন্তু বাইরে না, এটা কিন্তু ভিতরের দিকে ভিজিবল হয়েছে। তো উপরের দিকে ভিজিবল কেন হলো, নিচের দিকে কেন হলো না সেটা আপনাদের প্রশ্ন থাকতে পারে। এটা কারণ হলো আমরা এখান থেকে সেটিংগুলো ওইভাবে সেট করে দিইনি। এটা হচ্ছে ডিফল্ট আকারে যে সেটিংটা ছিল সেই সেটিংটা এখানে শো করছে। তো আমরা এখানে আমাদের মতো করে সেটিংটা দিব। তো আমি এখানে এক্স ভ্যালু রাখতে চাইতেছি ধরেন 2। আমি এখানে এক্স ভ্যালু দিলাম 2। এখন এক্স ভ্যালু দেওয়ার পর আপনারা দেখতে পারতেছেন বাম দিক থেকে আমাদের একটা শ্যাডো তৈরি হয়েছে। আর ওয়াই ভ্যালু হচ্ছে উপর এবং নিচে, মানে আপনি উপর এবং নিচে এই ইফেক্টটা দিতে পারবেন। আপনি যদি মাইনাস ভ্যালু দেন তাহলে তার বিপরীত দিকে ইফেক্টটা তৈরি হবে। যেমন ধরেন আমি -2 দিলাম। তো আমি এখানে -2 দিই। -2 দেওয়ার পর আপনি দেখতে পারবেন যে তার বিপরীত দিকে আমাদের ইফেক্টটা তৈরি হয়েছে, ঠিক আছে। তো আমি এখানে রাখলাম 2, এরপর ওয়াই ভ্যালু দিলাম 2, মানে আমি দুটোটা সমানই রাখলাম। এরপর আপনারা দেখতে পারতেছেন এখানে যে ইফেক্টটা তৈরি হয়েছে এটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো এটা আমাদের কিন্তু রিয়ালিস্টিক লাগতেছে না। রিয়ালিস্টিক লাগার জন্য আমাদের এখানে কিছু কাজ করতে হবে। আমরা এক্স ভ্যালু বা ওয়াই ভ্যালু যেটা ইউজ করবো ঠিক তার ডাবল ইউজ করবো হচ্ছে ব্লার। যেমন আমি এখানে এক্স ভ্যালু ইউজ করছি 2, আমরা ব্লার ইউজ করবো 4। আবার যদি আমরা এক্স ভ্যালু ইউজ করতাম 4 তাহলে ব্লার দিতাম 8। যেমন আমি এখানে 4 দিলাম, আমরা ব্লার দিলাম 8। এটা হচ্ছে একটা পারফেক্ট একটা সেটিং, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা এখান থেকে কী করব, আমাদের যে অপাসিটি কালারটা আছে সেটা জাস্ট একটু কমাই দেবো। আমি এটা 10% করে দেবো, যত কমানো যায়। তো এটা বেশি কমে গেছে, এখানে কোনো ইফেক্ট শো করতেছে না। তো আমি এখানে 40% রাখলাম, ওকে। 40% রাখার পর কিন্তু এখানে একটা রিয়ালিস্টিক লুক আসে। দেখেন আপনারা কিন্তু দেখতে পারতেছেন এখানে একটা ইনার শ্যাডো রয়েছে এবং এটা দেখতে অনেকটা রিয়ালিস্টিক মনে হইতেছে, ঠিক আছে। তো আমি এখানে আরও কিছু কাজ করি। তো সেটিংয়ে আবার ক্লিক করলাম, এরপর আমি এখানে নিয়ে আসি। এরপর আপনারা চাইলে এটার যে শ্যাডোর যে কালারটা আছে সেটা কিন্তু চেঞ্জ করতে পারবেন। এখানে ডিফল্ট আকার ব্ল্যাক থাকে, আপনি আপনার মতো করে যে কোনো কালারের শ্যাডো আপনি নিতে পারবেন। আমি এখান থেকে এই কালারটা দিলাম। দেখেন এই কালারটা দেওয়ার পর কিন্তু এখানে তৈরি হয়ে গেছে, ঠিক আছে। তো সবসময় শ্যাডো অবশ্যই ব্ল্যাক কালারই থাকে এবং এটাই লুকটা এবং রিয়ালিস্টিক লাগে। তো আমি এখান থেকে ব্ল্যাকটা ইউজ করলাম সেজন্য। এরপর হচ্ছে স্প্রিড অপশন। আমি এটা সাজেস্ট করবো ব্যবহার না করার জন্য, তবে আপনি প্রয়োজন এটা ব্যবহার করতে পারেন। এটার কাজটা কি, এটার কাজটা হচ্ছে আমাদের যে শ্যাডোর আছে এই শ্যাডোটাকে আরও সরিয়ে দিবে, মানে স্প্রিড করে দিবে, এটাকে সরিয়ে দিবে। তো আমি যদি এখানে 10% স্প্রিড দিই, দেখেন এটা কিন্তু আমার শ্যাডোটা ভিতর দিকে আরও সরিয়ে গেছে, দেখছেন। তো এটা সবসময় ইউজ না করাই ভালো, বাট আপনি প্রয়োজনে ইউজ করতে পারেন। তো আমি এটা 0 রাখলাম, আমি এটা ইউজ করবো না। এরপর আমি ক্লোজ করে দিলাম, ওকে। তো এটা হচ্ছে ইনার শ্যাডোর কাজ। এরপর হচ্ছে আমরা এখান থেকে ড্রপ শ্যাডো ইউজ করবো। ড্রপ শ্যাডো ইউজ করার জন্য আমরা এখানে জাস্ট ড্রপ শ্যাডোতে ক্লিক করবো, ওকে। এখানে একটা জিনিস খেয়াল করেন, আমরা ড্রপ শ্যাডোতে ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু ইনার শ্যাডোটা চলে গেছে। এটা কেন হলো? তো আমি আন্ডো দিয়ে ফেরত নিয়ে আসি, ওকে। আমাদের ইনার শ্যাডো ফেরত আসছে। তো আমি যদি আলাদাভাবে এখানে ড্রপ শ্যাডো অ্যাড করতে চাই তাহলে এখানে নতুন করে আমাদের ইফেক্ট অ্যাড করতে হবে, ঠিক আছে।
তো আমি এখানে নতুন করে ইফেক্টটা অ্যাড করি। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন আমাদের এখানে দুইটা ইফেক্ট তৈরি হয়েছে, একটা হচ্ছে ইনার শ্যাডোতে আছে, একটা হচ্ছে ড্রপ শ্যাডোতে আছে, ঠিক আছে। তো এরপর আমি সেটিংয়ে ক্লিক করি, সেটিংয়ে ক্লিক করার পর এরপর আমাদের প্রয়োজন মতো এখানে আমরা সেটিং দেবো। ঠিক সেম মেজারমেন্টটাই আমরা এক্সের ভ্যালু বা ওয়াইয়ের ভ্যালু যেটা ইউজ করি না কেন, এটার ডাবল আমরা ব্লার সংখ্যা রাখবো। যদি আমরা 4 দিই তাহলে এটার ব্লার রাখবো 8, আমরা যদি এটা 10 দিই তাহলে ব্লার রাখবো 20, ঠিক আছে। ঠিক সেম সেটিংগুলাই সবগুলোতে একইভাবে কাজ করে। তো আমি এক্স ভ্যালু দিলাম 10, ওয়াই ভ্যালু দিলাম 10। এটা আপনি আগের ইয়াতেই দেখতে পাচ্ছেন যে এক্স ভ্যালু ওয়াই ভ্যালু কীভাবে কাজ করে। তো 10-এর মেজারমেন্ট একটু বেশি হয়ে গেল, আমি এখানে 5 করে দিই, ওকে। এরপর আমি এটা করে দিই হচ্ছে 10 ব্লার সংখ্যা, ওকে। এরপর হচ্ছে যেখানে আমাদের যে অপাসিটিটা আছে এটা আমি করে দিলাম 10। আমাদের অপাসিটি 10 করার পর এটা খুব একটা ক্লিয়ারলি বোঝা যাইতেছে না, সেজন্য আমি এখানে একটু বাড়াই দিই। ধরেন আমি এখানে 20 দিলাম, 20ও বোঝা যাচ্ছে না, 50, ওকে। 50 দিলে বোঝা যাইতেছে বাট এটা রিয়েলিস্টিক মনে হচ্ছে না। আমি এটা এখানে 40 দিলাম, 40, 35 আর 30, ওকে। 30 দেওয়ার ফলে এটা মোটামুটি একটু দেখতে ভালো লাগতেছে। এরপর আমরা চাইলে এখান থেকে আমাদের যে ড্রপ শ্যাডো কালারটা আছে সেটাও চেঞ্জ করতে পারবো। যেমন আমি এখান থেকে এই কালারটা দিতে চাই, এই কালারটা দিলাম, ওকে। দেখেন আমাদের ড্রপ শ্যাডো কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এরপর ঠিক সেম আমরা যদি স্পিড করতে চাই অপশনটা ইউজ করতে পারবো। 10 দিলে এটা সরাই যাবে, দেখেন চারদিকে সরিয়ে গেছে, ঠিক আছে। তো আমি এখানে 0 রাখলাম। তো ঘুরে ফিরে ইনার শ্যাডো এবং ড্রপ শ্যাডো দুটোটা একই। ইনার শ্যাডো হচ্ছে ভেতরের দিকে হয়, ড্রপ শ্যাডো হচ্ছে বাইরের দিকে হয়, ঠিক আছে, ওকে। এরপর আমরা নতুন করে এখানে একটা ইফেক্ট অ্যাড করলাম। ইফেক্ট অ্যাড করার পর এখান থেকে আমরা ইউজ করবো হচ্ছে লেয়ার ব্লার। তো লেয়ার ব্লার কি? লেয়ার ব্লারের মাধ্যমে আমরা যে কোনো শেপ অথবা টেক্সটকে আমরা ব্লার করতে পারবো, মানে ওই লেয়ারটাকে ব্লার করতে পারবো। আমরা চাচ্ছি যে কোনো একটা ডিজাইনে কোনো একটা শেপ অথবা কোনো একটা বাটন অথবা এনিথিং যেটা আমরা একটু ব্লার করতে চাচ্ছি, সেটা ব্লার করতে চাইলেই আমরা এই অপশনের মাধ্যমে সেটা ব্লার করব। লেয়ার ব্লারের কাজটা ক্লিয়ারলি বোঝানোর জন্য আমি আমার পুরনো একটা ডিজাইন এখানে ওপেন করি। আমি এখানে ফিগমাতে যাই, এরপর আমার এখানে পূর্ববর্তীতে করা একটা ডিজাইন আমি ওপেন করি, এতে করে বুঝতে সুবিধা হবে। আমি এখান থেকে এনএফটি ডিজাইনটা ওপেন করি। এখানে আমার ডিজাইনে দেখতে পারতেছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন কালারের একটা শেড, এই যে একটা শেড, এই যে একটা শেড। তো এই কাজটা হচ্ছে লেয়ার ব্লারের মাধ্যমে করা হয়, ঠিক আছে। তো আমি একটা করে দেখাই। আমি আমার আগের পেজে আসি, সেখানে চলে যাই। আমি এখানে নতুন করে রেক্ট্যাঙ্গেল টুলে একটা শেপ নিলাম, এরপর এখানে আমি একটা কালার দিই, ওকে। এরপর আমি এখান থেকে একটা সার্কেল শেপ নেই, ওকে। এরপর এখানে আমি একটা কালার দেই, সেটা হচ্ছে ব্লু কালার। এরপর আমি এই শেপটার ভিতরে একটা লেয়ার ব্লার ইফেক্ট দেব, ওকে। এরপর আমি এখান থেকে সেটিংয়ে ক্লিক করব। এখানে সেটিং একটা, এটা হচ্ছে ব্লারের যে পরিমাণ সেটা আমরা কতটুকু ব্লার করতে চাই। এখানে ডিফল্ট আকার 4 আছে, আমি এখানে 500 করে দিলাম। যত বেশি করবেন তত এটা বেশি ব্লার হবে। তো ব্লারের পরিমাণ খুব বেশি হয়ে গেছে, তো আমি এখান থেকে 200 করে দিলাম। আমি 50 করে দিই, ওকে। তো আমরা 50 করে দেওয়ার পরে এটা কিন্তু দেখতে একটু ভালো লাগতেছে। তো আমি এটা বড় করি। এরপর যদি আমি এখানে কোনায় রাখি, দেখেন। এরপর যদি আমি এখানে এটা হালকা একটু কালার চেঞ্জ পার্সেন্টেজ কমাই দিই, 50% করে দিলাম, ওকে। দেখেন এই পাশে কিন্তু একটা শেড মনে হইতেছে, ঠিক আছে। ঠিক সেম শেডটা আমি কপি করে এই পাশে রাখি। এরপর এটা কালারটা চেঞ্জ করে দেবো শুধু, দেখেন দেখতে কতটা ভালো লাগতেছে। দেখেন এইভাবে হচ্ছে এই লেয়ার ব্লার অপশনটা কাজ করে। আমরা যে কোনো কালার ইউজ করতে পারবো। ধরেন আমি এই কালারটা, এই কালারটা রাখলাম, ওকে। দেখেন এখানে আরেকটা শেড মনে হইতেছে, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে লেয়ার ব্লার অপশনটা কাজ করে, ওকে। এরপর হচ্ছে লাস্টে যে অপশনটা সেটা আমরা ব্যবহার করব। তো লাস্ট কী অপশনটা আছে সেটা দেখি। তো সেটা দেখার জন্য আমরা স্টকে চলে আসি। লাস্ট অপশন হচ্ছে ব্যাকগ্রাউন্ড ব্লার। তো ব্যাকগ্রাউন্ড ব্লার কীভাবে কাজ করে সেটা জানার জন্য আমরা এখানে একটা ইমেজ নিয়ে আসি। তো আমি এখানে একটা ইমেজ ওপেন করে রাখছি। তো আমি ইমেজটা শুধু কপি করে নিয়ে আসবো, জাস্ট কপি ইমেজ। এরপর আমি এখানে পেস্ট করব, ওকে। পেস্ট করার পর আমি এখানে নতুন করে একটা রেক্ট্যাঙ্গেল টুল নিলাম, নেওয়ার পর এখানে একটা কালার দেবো, হোয়াইট কালার, ওকে। এরপর কালার পার্সেন্টেজটা আমি কমাই দেবো, জাস্ট আমি এখানে 10% রাখলাম, ওকে। তো পার্সেন্টেজ খুব কম ইউজ করার কারণে এটা কিন্তু খুব একটা ভিজিবল হইতেছে না। তো এখন আমরা এটার ভিতরে ব্যাকগ্রাউন্ড ব্লার অপশনটা ইউজ করব। তো ব্যাকগ্রাউন্ড ব্লার অপশনটা ইউজ করার জন্য আমরা এখান থেকে শুধু ব্যাকগ্রাউন্ড ব্লারটা চুজ করলাম। চুজ করার পর দেখেন এখানে চুজ করার সাথে সাথে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু হালকা ব্লার হয়ে গেছে। আমি যদি একটু ঝুম দিই আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন, দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একটু ব্লার হয়ে গেছে। এরপর আমরা এখান থেকে আমাদের মতো করে সেটিং চেঞ্জ করতে পারবো। যদি আমি এখানে ব্লার সংখ্যা বাড়াই দিই, 50% করে দিই, দেখেন 50% করে দেওয়ার পর আমাদের ব্যাকগ্রাউন্ডের পরিমাণ খুব বেশি পরিমাণ ব্লার হয়ে গেছে। আমরা যদি এটা যেখানে নিব সেখানে কিন্তু ব্লার হবে। দেখেন আমি এই শেপটা যেখানে নেব সেই অংশটুকুই ব্লার হয়ে থাকবে, ঠিক আছে।
ব্যাকগ্রাউন্ড ব্লার মানে হচ্ছে আমাদের যে শেপটা থাকবে তার নিচের অংশটুকু ব্লার হবে। আমি এই শেপটা যেখানে নিব সেখানেই ব্লার হয়ে যাবে। তো আমি একটু কমাই দিই, আমি এটাকে 30% করে দিই। ওকে, 30% করলে এটা দেখতে খুব সুন্দর লাগতেছে, ঠিক আছে। তো এইভাবে আমরা আমাদের ডিজাইনে ব্যাকগ্রাউন্ড ব্লার ইউজ করতে পারবো আমাদের প্রয়োজন মতো। আমাদের ডিজাইনে যখন ব্যাকগ্রাউন্ড ব্লার করার প্রয়োজন হবে তখন আমরা এই ব্যাকগ্রাউন্ড ব্লার অপশনের মাধ্যমে আমরা সেটা করতে পারবো। তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলে অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন।